আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। যা হওয়ার ঠাকুর মশাইয়ের হয়েছে। আমাদের এতদিনের পুরনো মানুষ, সব কাজ ওনার হাতে হয়। আমাদের বাড়ির বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, পুজো পার্বণ সব ওই মানুষটা করেন। এতদিনের পুরনো মানুষ হঠাৎ হাওয়া হয়ে গেলেন, হয় নাকি? হয় নাকি, হয় নাকি? আচ্ছা, আমাকে ওনার ভাইপো না ভাগ্নে কি জানি বলছিল যে ঠাকুরমশাই নাকি শ্মশানে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন কি? উনি আর ফেরেননি? পালাই ষাট। হ্যাঁ? যত সমস্ত অলক্ষণের কথা। শোনো, তুমি কাল একবার ওখানে যাও তো। ওনার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা। আর সকালের বাজারটা করে রেখে তারপর যাবে, কেমন? বেশ বেশ, ঠিক আছে। শোনো, হবিষ্যিটা নিয়েই যেও। হবিষ্যি? হবিষ্যি হবিষ্যি হবিষ্যি? হ্যাঁ, আমি এই মোবাইল নম্বরটা নতুন আমার। আমি তো এই মোবাইল নম্বরটা কালকে বেগুনি বৌদিকে জানালাম। ও বলেছে আপনাকে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি কাজ বললেন? ও বাবার বাৎসরিক। ভালো ভালো, আচ্ছা আমি যোগাযোগ করে নেব। আমি পরে কথা বলবো। হ্যাঁ, পরে কথা বলবো। কি হলো? কি পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? হ্যাঁ, কি হচ্ছে কি? আর যদি কোনোদিন ওই ঘোষ বাড়ির দিকে একবারও তাকিয়েছো, কাল সকালে তোমার বউয়ের হাতে না হবিষ্যি বাজারটা ধরিয়ে দিয়ে আসবে। মা হবিষ্যি বাটিয়ে দিয়ে যাবে। হবিষ্যি ধরুন। না, লাগবে না। নাকি লাগবে নাকি? না না লাগবে। কি মুশকিল? তার মানে কি? আমি তো আপনাকে যা মানে হয়। মানুষটা শোকে পাগল হয়ে গেল নাকি? নাহলে তোমার মতো সুখী বিড়ালের মতো চেহারা দেখে পালিয়ে যাওয়ার তো কথা না। আরে তুই কার সঙ্গে কার তুলনা করছিস কৌশিক? হ্যাঁ, কোথায় পোষা কুকুর আর কোথায় ঘর জামাই? হ্যাঁ, কোথায় কুকুরের ব্যক্তিত্ব আর কোথায় আমাদের অস্তিত্ব? মানে কৃষ্ণেন্দুকে আমি খুব ভরসা করছিলাম ভাইয়া, কিন্তু ও যে বাইপাসে মরিচিকার মতো মিলে যাবে আমি তো বুঝতেই পারিনি। ঠিক বলেছো, কিন্তু এই কৃষ্ণেন্দুর কেসটা না মানে আমার একদম কল্পনার বাইরে চলে গেল। কি যে ঘটলো, কিভাবে যে ঘটলো, কারা যে ঘটালো, কেনই বা পালালো, আমি কিছু বুঝতে পারলাম না। আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। এই হচ্ছে কি আমাদের পুরো পোষায়ের বাড়ি। এই তালা ঝুলছে তো। হ্যাঁ, আশ্চর্য, কত বড় তালা দেখুন দেখুন। হ্যাঁ দেখেছি, তার মানে হচ্ছে বাড়ির ভেতরে কেউ নেই। না, এত বড় তালা ঝুলিয়ে নিশ্চয়ই বাড়ির ভেতরে থাকবে না, কোনো মানেই হয় না। কোনোই মানে হয় না। না মানে আশ্চর্য ব্যাপার, আমি কালকেই তো এই দরজা দিয়েই পুরুত মশাইকে বেরোতে দেখেছি, অথচ আজকে কত বড় একটা তালা দেখুন, কি কাণ্ড। হ্যাঁ, এবার কি করব? হ্যাঁ কি করবো বলুন তো? এই যে বৌদি, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ বউ, আই এম সার্চিং ফর দ্য প্রিস্ট। কি বলে রে? বৌদি বললাম বলে রে গেল নাকি? দাঁড়া দাঁড়া, বৌদি ব্যাপারটা হচ্ছে যদি একটু নামটা একটু বলেন। ইকো আন্ডারস্ট্যান্ড করিয়ে দাও। আমি করে দিচ্ছি। আমরা পুরোহিত মশাইকে খুঁজছি, এটা তো ওনারই বাড়ি তো। গঙ্গাদা কথা বলছি। গঙ্গাদার তো, কিন্তু উনি মনে হয় পুজো করতে পারবেন না। পারবেন না? কেন পুজো করতে পারবেন না? কেন কেন করতে পারবেন না আমরাও জানি না বৌদি। দুদিন ধরে দেখছি হাফসোলকে ঘুরে বেড়াচ্ছে, ডাকলে সাড়া দিচ্ছে না, চোখ ফোক ঘোলাটে, কোন দিকে তাকছে বোঝা যাচ্ছে না, ডাকলে 5 মিনিট পরে সাড়া দিচ্ছে। বোধহয় র্যাগিং ফ্যাগিং খেলে যেরকম কলেজে হয় না, সেরকম টাইপের করে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর মশাই কলেজের র্যাগিং খেয়েছে? ইকো সব কি বলছে ওরা? কাজা ঠিকই বলেছে বৌদি। থ্যাংক ইউ ইনফরমেশনস এর জন্য। ইকো চলুন ম্যাডাম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওহ বাপ রে বাপ, জীবনে আমার এমন অভিজ্ঞতা কখনো হয়নি। আমি তো বাপের জন্য কেন শাশুড়ির জন্য এরকম দেখিনি। ডেঞ্জারাস। আরে আমি লাস্ট ওই কলেজ স্পোর্টসে একবার দৌড়েছিলাম, তারপর আজকে। আমি তো 2 কিলোমিটার আগে থামতেই পারিনি। যাকে যাকে যাকে, এসব ভেবে আর কোনো কাজ নেই। তোমরা জোর বেঁচে গেছো, আমাদের তারাও জোর বেঁচে গেছে। বলকা তো সব সব মা মঙ্গল চণ্ডীর জন্য জয় মা জয় মা জয় মা জয় মা জয়। বেটা বলে কিনা ভূতের বাড়ি? অত বড় চেহারায় ভূতের ভয় কারোর হয় বলো? বলে কিনা দারোয়ান সুরজ সিং এর জন্য বেঁচে গেছে, না হলে আমরা নাকি পাগল মেয়ে ভুতুরে বাড়িতে ওকে ফাঁসাতে চাইছিলাম। দারোয়ান সুরজ সিং কিন্তু তারাকে পাগল বলেছে? ও সত্যি নিজেই পাগল। খেতে পেয়েছে, খাবে না? চলো খেতে যাও, আমি আসছি, তুমি যাও। পুরো রোববারটা একেবারে যাকে যাকে। শাশুড়ি জিন্দাবাদ।